গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব নরেন্দ্র দেবের মানিকের ফ্যাসাদ। এটা একটা ছোট গল্প। বাপমা মরা ছেলে মানিক, 5 জনের দয়ায় মানুষ। আপনজন বলতে তার কেউ নেই। বড় দুঃখী, বড় গরিব। সবে 13 বছর বয়স। লেখাপড়া শেখবার সুযোগ পায়নি তাই, নইলে সে একজন পণ্ডিত হতে পারত। খুব বুদ্ধি আর অদ্ভুত স্মৃতিশক্তি তার। একবার যা শুনত তার ভুলত না। একদিন সে ব্রাহ্মণ পুরোহিতের বাড়ি ছোকরা চাকরের কাজ করছিল, কিন্তু ব্রাহ্মণই মারা যাওয়াতে মানিকের কাজ গেল। সে আবার নিরাশ্রয় হয়ে পড়ল। কোথায় থাকবে, কি খাবে, ভেবে ভেবে সে বেরিয়ে পড়ল পাড়ায়। প্রত্যেক ভদ্রলোকের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করতে লাগল, আপনাদের কারুর ছোকরা চাকর রাখবার দরকার আছে কি? সব বাড়িতেই প্রায় বলল, না, দরকার নেই, আমাদের লোক আছে। মানিক হতাশ হয়ে ফিরে আসছিল, এমন সময় দেখতে পেল গলির শেষে একখানা ছোট্ট কুঁড়ে ঘরের চালের মাথায় একটা মস্ত নিশান উঠছে। ঠিক সেই সময় সে বাড়ির দরজায় একজন যাত্রা দলের রাজার মতো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। দেখে মানিক তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম জানিয়ে হাত জোর করে বলল, গরিবের একটা নিবেদন আপনার চরণে। আমি একজন অনাথ বালক, লোকের বাড়িতে ছোকরা চাকরের কাজ করি। সম্প্রতি আমার পুরনো মনিব স্বর্গে যাওয়ায় আমার কাজ গেছে। আপনি যদি দয়া করে আমায় রাখেন, আমি আপনার সব কাজ করে দিব। যাত্রার দলের মতো পোশাক পরা লোকটি মানিকের দিকে চেয়ে তার আপাদমস্তক দেখে বললেন, সব কাজ করে দিতে পারবে? মানিক ঘাড় নাড়িয়ে সায় দিল, হ্যাঁ পারবে। মানিক ঘাড় নিলে সায় দিল, হ্যাঁ পারব। লোকটি বলল, উত্তম, তবে প্রাসাদের মধ্যে প্রবেশ করো। মানিককে বাড়ির ভিতর নিয়ে লোকটি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মানিক সবিনয়ে বলল, আজ্ঞে, মানিক। লোকটি বিরক্ত হয়ে উঠে বলল, হুম, চলবে না, অত খুদে নাম আমার এখানে চলবে না। জেনে রেখো, আজ থেকে তোমার নাম হলো শ্রীকান্ত মহামাণিক্যদেব। মানিক হাত জোর করে কপালে ঠেকিয়ে বলল, সে আজ্ঞে হুজুর। লোকটি হুঙ্কার দিয়ে বলল, ওকে ওকে, ওসব হুজুর মুজুর ফ্লেক্স সম্বোধন আমার রাজ্যে চলবে না। আমাকে কি বলবে জানো? মানিক থতমত খেয়ে বলল, আগে হ্যাঁ বলবো কর্তাবাবু, মুনিবজি বাবুজি। লোকটি আবার ভীষণ গর্জন হয়ে উঠল, খবরদার, আবার ওই ফ্লেক্স সম্বোধন মুনিবজি বাবুজি চলবে না, চলবে না ওসব। এ বাড়িতে যদি থাকতে চাও, আজ থেকে আমাকে বলবে রাজাধিরাজ, মহারাজ রাজেন্দ্রপতি, লবেশ্বরনাথ, এইরকম, বুঝলে? আচ্ছা। এই যে দেখছো ঘরের ভিতর, ওটা কি রয়েছে বলো দেখি। লোকটা তার শোবার সেই চারপাই খাটিয়াখানা মানিককে আঙ্গুল দিয়ে দেখিয়ে জিজ্ঞেস করলেন। মানিক বারদুই সেটাকে দেখে হাত জোর করে বলল, আজ্ঞে, ওটাকে খাট, পালঙ্ক, সজ্জা, তক্তাউস, যা ইচ্ছা আপনার বলতে পারি। আবার গর্জন, খবরদার, ফের ওই স্লেজ নাম তক্ততাউস। জেনে রাখো, ওটা হলো মহামান্য মহারাজ বিক্রমাদিত্যের 32 সিংহাসন। মানিক মাথা হেট করে বলল, যে আজ্ঞে মহারাজ। লোকটা শুনে খুব খুশি হলো। ঘরের ভেতর দেওয়ালের গায়ে একটা কাঠের আলনায় কিছু জামা কাপড় ঝুলছিল। সেদিকে আঙ্গুল দেখিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, ওগুলা কি বলো তো মহামাণিক্যদেব? মানিক একবার সেগুলোর দিকে তাকিয়ে দেখেই বলল,
আজ্ঞে মহারাজ ধীরাজ, ওগুলো বস্ত্র বসন কটিবাস আংরাক্ষা যা ইচ্ছা বলতে পারে। আবার করছেন আংরাক্ষা, ফের ওই শ্লেষ নাম, ওগুলোকে বলবে চিরাংশু, পট্টবাস, উত্তরীয়, বা এক কথায় রাজবেশ, রাজকীয় পরিচ্ছদ। মানিক ঘাড় নুইয়ে বলল, যথাজ্ঞা রাজাধিরাজ। লোকটা এবার আরো খুশি হয়ে তার খাটের নিচেই একটা মিনি বেড়ালের ছানা চোখ বুঝে ঝিমুচ্ছিল, সেটার দিকে আঙ্গুল বাড়িয়ে দেখিয়ে জিজ্ঞাসা করল, ওটাকে কি বলবে বলো তো শুনি। মানিক বিড়াল ছানাটিকে উঁকি মেরে দেখে বলল, আজ্ঞে মহারাজ, ওটাকে বিড়াল, মারজার, মিনিছানা, বিল্লি যা ইচ্ছা বলা যায়। আবার করজ বিল্লি, ফের স্লেচ নাম, ও বিড়াল নয়, ওকে বলবে নপনন্দনী রাজকুমারী রাজশ্রী। যে আজ্ঞে, তাই বলবো লোকেশ্বরনাথ, কিন্তু ওখানে দেখছি উনুনটা ধরে গেছে, গনগনে আঁচ হয়েছে আগুনে। লোকটা চমকে উঠে জিজ্ঞেস করলে, কি বললে তুমি, কি বললে? উনুন, আগুন? না, চলবে না, তোমায় নিয়ে চলবে না। মানিক হাত জোর করে জিজ্ঞেস করল, কি বলবো তবে রাজাধিরাজ? লোকটি এবার প্রসন্ন হয়ে বললেন, আগুন, উনুন, আঁচ, তাপ ওসব বলা যাবে না। এখানে যদি থাকতে চাও উনুনকে বলতে হবে যজ্ঞের আহতাহি কুণ্ড, বুঝলে? আর আগুনকে বলবে হোমহ বীজাত বন্যী শিখা। মানিক মনে মনে বলল, ও বাবা, মুখে বললে যথা আজ্ঞা রাজাধিরাজ, এবার থেকে তাই বললে। ঘরের এক কোণে এক বালতি জল ছিল। লোকটা মানিককে সেটা দেখিয়ে বললেন, কি হয়েছে ওখানে বলো। মানিক দেখে বললেও, আগে জল, বাড়ি, উদক, পানি। লোকটা খেপে গিয়ে উঠে বলল, পানি? আবার স্লেজ শব্দ বললে, খবরদার, আর কখনো যেন না শুনি। বলবে ব্রহ্মকণ্ডকুল কমণ্ডুল ধূতপুত মন্দাকিনী ধারা, অথবা হেমভুঙ্গার সঞ্চিত বাড়ি। মানিক অপরাধীর মতো নাক কান মোলে জোর হাত করে বলল, যে আজ্ঞে রাজাধিরাজ, এবার থেকে তাই তাই বলবো। লোকটা তার হাতের লাঠিটা মানিককে দেখে জিজ্ঞেস করলে, এটা কি বলো তো, এটাকে কি বলবে তুমি? মানিক এবার একটু ভেবে বলল, আজ্ঞে মহারাজ, ওটাকে লাঠি, ষষ্ঠী, ডান্ডা, বাড়ি যা খুশি আপনি বলতে পারে। লোকটা বিরক্ত হয়ে বলল, মহামাণিক্যদেব, তুমি দেখছি মহামূর্খ। তুমি সাতকাণ্ড রামায়ণ শুনে এখনো বুঝতে পারলে না সীতাকার ভার্যা, এটা হলো দণ্ডমূর্খের বিধায়ক, রাজ্যেশ্বরের রাজদণ্ড, রাজদণ্ড, বুঝলে? আচ্ছা, ওই যে ওখানকার কস্তাঘারের উপর একটা মৃৎ প্রদীপ রয়েছে, ওটাকে কি বলবে? মানিক বলল, আজ্ঞে ওটাকে দীপালোক, প্রদীপ, শিখাবাতি বা বিকট চিৎকারের চোটে। মানিককে থামিয়ে দিয়ে লোকটি বললেন, কি বললে তুমি? বাতি? আবার স্লেজ শব্দ? না, তোমার দেখছি গরদান নিতেই হবে। না না না, তোমাকে আমি শুলে চড়াব। মানিকের মুখে তখন ভয়ে শুকিয়ে আংশি হয়ে গেছে। হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ ক্ষমা করুন, ভুলে বলে ফেলেছি, আর কখনো আমার মুখে স্লেজ শব্দ শুনতে পারবেন না। দয়া করে বলে দিন কি বলবো। লোকটি শান্ত হয়ে বললেন, বলবে বিজয়ন্ত প্রাসাদের বিদ্যুৎ যমুনী রিপা। মানিক যুক্তকর কপালে ঠেকিয়ে করুণ কণ্ঠে বললেন, যে আজ্ঞে মহারাজাধিরাজ, এমন ভুল কখনোই হবে না। তখন লোকটার মুখ আবার প্রসন্ন হলো। মৃদু হেসে তার সেই চালাঘর কুটিরখানার চারদিকে হাত বাড়িয়ে
দেখিয়ে বলল, এটাকে কি বলবে বলো দেখি। মানে খুব ভালো করে চারদিক দেখে বলল, মহারাজ, একে বাড়ি গৃহ হর্য আবাস কুটির নিকেতন যে কোনো কিছু একটা বলতে পারে। মূর্খ লোকটা বলল, একেবারে অজরাম রথ প্রাজ্ঞ দেখছি। ওরে নির্বোধ মহামাণিক্য, এটাই তো বৈজয়ন্তীর রাজপ্রাসাদ, মহারাজের দুর্ভেক্ষ দুর্ভেদ্য দুর্গ। মানিক এবার একেবারে হাঁটু গেড়ে বসে লোকটার পা ছুঁয়ে বলল, জয় হোক মহারাজ, রাজরাজেশ্বরের জয় হোক। আপনার এই শ্রী বৈজন্ত রাজপ্রাসাদে আমার যেন চিরস্থায়ী বসবাসের সৌভাগ্য হয়। লোকেশ্বর রাজ রাজেন্দ্র। লোকটি পুলকিত হয়ে বলল, তথাস্তু। তুমি যদি তোমার কার্যকুশলতা প্রদর্শন করতে পারো, তোমাকে আমি অচিরেই আমার প্রধান অমাত্যের পদে নিয়োগ দেব। কিন্তু মানিকের দুর্ভাগ্য তার সঙ্গে ফিরছে। সারাদিন বেশ ভালোই কাটল। নিজের হাতে ইচ্ছে মতো রান্না করে দুবেলা খাওয়াও হলো ভালো। রাত্রে শয়নে পদ্মনাভাঞ্চ বলে মানিক আরামে শুয়ে পড়ল মহারাজের শয়নকক্ষের পাশের ঘরে একখানা মাদুর পেতে। ও ঘর থেকে রাজাধিরাজ নাক ডাকার শব্দ পেয়ে বুঝল রাজাধিরাজের নাক ডাকার শব্দ পেয়ে বুঝল মহারাজ অঘরে ঘুমোচ্ছে। মানিকেরও দু চোখ বোঝে এলো, গভীর নিদ্রা। চাকরি পেয়েছে, আজ সে নিশ্চিন্ত। তারপর হলো কি, তখন প্রায় অর্ধেক রাত। মিনি বিড়ালটার করুণ মিউ মিউ ডাকে মানিকের ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখে ঘরে আগুন লেগেছে। তাড়াতাড়ি উঠে ছুটে পাশের ঘরে গিয়ে নাক ডাকিয়ে ঘুমানো রাজা সাজার লোকটাকে ধাক্কা মেরে বিছানা থেকে তুলে হাঁপাতে হাঁপাতে মানিক বলল, উঠুন উঠুন মহারাজ, রাজাধিরাজ রাজেন্দ্রপতি লোকেশ্বরনাথ মহামান্য বিক্রমাদিত্যের ৩২ সিংহাসন যদি বাঁচাতে চান, এবেলা গাত্রপাটন করুন। যজ্ঞের আহিনী কুণ্ডচ্যুত হোমহ বীজাত বহ্নিশিখা লেলিহান জিহ্বা বিস্তার করেছে। গেল বুঝে আপনার চিনাংশুক পট্টবাস উত্তরীয়দাদি রাজকীয় পঞ্চোচ্ছদ ভস্মীভূত হল। উঠুন উঠুন। ওদিকে নৃপেন্দ্র নন্দিনী রাজকুমারী রাজশ্রী বহিপে রোদুন্যমানা। শীঘ্র উঠে বৃক্ষ কমণ্ডলু ধৃতপ্রুত মন্দাকিনী ধারা বা হেমভৃঙ্গার সঞ্চিত বাড়ি সিঞ্চনে যজ্ঞালনালকে শান্ত করুন। আপনার দণ্ডমুণ্ডের বিধায়ক রাজদণ্ড ফটাফট শব্দে ফাটতে শুরু করেছে। বৈজন্ত প্রাসাদের মণিদ্বীপ নিবার্পিত। মহারাজের দুর্ভেদ্য দুর্গ রাজপ্রাসাদ ভস্মীভূত হলো বলে আমি পালাচ্ছি, আপনি পালান মহারাজ। মানিক পালিয়ে এসে পিছু ফিরে দেখলেও আফিমের নেশায় বুধে মহারাজের ভূতে পাওয়া লোকটার কুড়ে ঘরখানা দাও দাও করে জ্বলছে। মানিকের মনে কষ্ট হলো, আহা, লোকটা পাগল কিন্তু ভালোই ছিল। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন নরেন্দ্র দেবের ছোট গল্প মানিকের ফাসাদ।